সময়টা ৩রা জুলাই সন্ধ্যা ৭:৪১, বৃহস্পতিবার। একটা হোয়াটসঅ্যাপ কল শুরু করেছিল এমন এক কাস্টমার সার্ভিস জার্নি যেটা আমরা কখনো ভুলব না। ওপাশে ছিলেন সাবিনা আপা। গ্রামে ছোট্ট একটা দোকান চালান। তিনি চান সিকিউরিটি ক্যামেরা, কিন্তু সমস্যা অনেক। ব্রডব্যান্ড নেই, ওয়াইফাই নেই, বিদ্যুতের লোডশেডিং ঘন ঘন। তার শুধু একটাই চাওয়া, দোকান বন্ধ থাকলেও যেন মনে একটু শান্তি থাকে, নিশ্চিন্তে থাকতে পারেন। একটা সলিউশন যেটা আসলেই কাজ করে। শুধু আধুনিক সুবিধা থাকলে হবে না, গ্রামে বসেও যেন মনিটরিং করা যায়। অন্য কোম্পানি হয়তো দুঃখিত বলে থেমে যেত, কিন্তু আমরা সাজিয়ে দিলাম সলিউশন। 4G সিম ক্যামেরা, মিনি ইউপিএস, এসডি কার্ড আর ভিডিও টিউটোরিয়াল। 5 জুলাই তিনি অর্ডার দিলেন। 6 জুলাই ক্যামেরা পৌঁছে গেল পটুয়াখালীতে। সেটআপ পারফেক্ট। স্বামীকে রিমোট অ্যাক্সেস দিলেন ডিভাইস শেয়ারিংয়ের মাধ্যমে। কিছুদিন পর মেসেজ আসলো ক্যামেরা চলছে না। লোকাল টেকনিশিয়ান অনেক চেষ্টার পর জানালেন ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তার স্বামী বললেন অনলাইন থেকে কেনাই উচিত হয়নি। সাবিনা আপার মন ভেঙে গেল। বেশিরভাগ কোম্পানি এমন অবস্থায় হয়তো বলতো দুঃখিত, কিছু করা যাবে না, কিন্তু আমরা বললাম ক্যামেরা পাঠিয়ে দিন। ক্যামেরা হাতে পাওয়ার পর আমরা নিজেরাই টেস্ট করে দেখলাম। লোকাল টেকনিশিয়ান সেটআপ করতে গিয়ে ফায়ারওয়্যার নষ্ট করে ফেলেছে। সমস্যা আসলে ক্যামেরার ছিলই না, সিমে ইন্টারনেট শেষ হয়ে গিয়েছিল, তাই অফলাইন দেখাচ্ছিল। আর সেটা না বুঝেই ভুল কনফিগারেশনের কারণে ক্যামেরাটাও নষ্ট হয়ে গিয়েছিল। ক্যামেরাটা আর ঠিক করার উপায় ছিল না, তাই আমরা যেটা করলাম তিনি স্বপ্নেও তা ভাবেননি। পাঠালাম নতুন একটা ক্যামেরা, সম্পূর্ণ ফ্রি আর ভালো অ্যাক্সেসরিজ সহ, কোনো প্রশ্ন ছাড়াই। প্যাকেট খুলে আমি পুরাই অবাক। আগের চেয়ে ভালো জিনিস। সবার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। এরপর যখন নতুন একটা সমস্যায় মেসেজ দিলেন, জানালেন ক্যামেরা অফলাইন, আমরা ধৈর্য ধরে বুঝিয়ে দিলাম এটা ইউপিএস এর চার্জ শেষ হওয়ার জন্য। ইউপিএস সবসময় বিদ্যুতের লাইনের সাথে সেট করে রাখবেন। তিনি বললেন টেনশনে ঘুম আসছিল না, এখন চিন্তামুক্ত হলাম। এটা শুধু ক্যামেরা বিক্রি না, একটা মানুষের স্বপ্ন আর সমস্যা বোঝার গল্প। আপনি ঢাকায় থাকুন বা গ্রামে, ইন্টারনেট থাকুক বা না থাকুক, আমরা আছি আপনার পাশে। কারণ আমাদের কাছে আমাদের প্রতিটা কাস্টমার আমাদের পরিবারের সদস্য, আর পরিবারকে আমরা কখনোই একা ছাড়ি না।